কস কিউব থিটা ডি থিটা। তো তোমরা কস থ্রি থিটার সূত্র দেখেছো, কী দেখেছো? কস থ্রি থিটার সূত্র নিশ্চয়ই ক্লাস 11-এর কথা মনে আছে, গুণিতক কোণের সূত্র, মাল্টিপল অ্যাঙ্গেলের সূত্র, 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। তো দেখো কস কিউব থিটার একটা ব্যাপার আছে, পাওয়ার ফর্মে আছে। তো এখানে কস কিউব থিটা মানে আমি এখানে লক্ষ্য করো কস থ্রি থিটা মাইনাস 3 কস থিটাটা ধরে বাম দিকে আনলে প্লাস 3 কস থিটা ইকাল টু 4 কস কিউব থিটা। তো লক্ষ্য করো 4 কস কিউব থিটার ফর্মুলা হচ্ছে এটা, তাহলে 4 একটা দরকার। তো দেখো যখন দরকার হবে তোমরা ঠিক এরকম টেকনিকে লিখতে পারো, কনস্ট্যান্ট কোনো ব্যাপারই নয় লেখাটা। কিন্তু থিটাযুক্ত কোনো টার্ম হঠাৎ করে তুমি ইন্ডিকেশন থেকে বাইরে আনতে পারবে না, যেহেতু আমরা ইন্ডিকেশনটা ডি থিটা মানে কার সাপেক্ষে করছি? থিটা সাপেক্ষে। মাথায় রাখবে কার সাপেক্ষে ইন্ডিকেশন, কার সাপেক্ষে না ডি থিটা, থিটা সাপেক্ষে। থিটা ছাড়া অন্যরা কিন্তু কনস্ট্যান্ট, বুঝতে পারছো নিশ্চয়ই? 4 এগুলো তো এমনি কনস্ট্যান্ট, বুঝতে পারছো? তাহলে 1 4 × 4 করে নিলাম, 4 কেটে গেলে সেই কস কিউব থিটাই থাকলো ডি থিটা। এবার এই যে ফর্মুলা দেখেছি আমরা 4 কস কিউব থিটার ফর্মুলা, সেটা এবার একটু লিখে দেবো, কস থ্রি থিটা প্লাস 3 কস থিটা ডি থিটা। তো দেখো কস থ্রি থিটার জন্য সাইন থ্রি থিটা, থ্রি থিটার জন্য বাই 3 প্লাস 3 ইন্টু কস থিটার জন্য সাইন থিটা প্লাস। দেখো কসের যখন ইন্ডিকেশন করবো কস থ্রি থিটার জন্য সাইন থ্রি থিটা, থ্রি থিটার জন্য বাই 3 হবে, প্লাস 3 ইন্টু কস থিটার জন্য সাইন থিটা হবে প্লাস সি। এটাই কিন্তু আনসার হবে, নিশ্চয়ই বুঝতে পারছো? যখন ত্রিকোণমিতিতে যদি দেখো যে রুটের মধ্যে একটা ত্রিকোণমিতি ফাংশন আছে, চেষ্টা করবে মানে প্রায় সর্বক্ষেত্রেই বলা যেতে পারে আমরা দেখব সেটাকে হোল স্কোয়ার ফর্মে লেখা যাচ্ছে। যেমন একটা এক্সাম্পল নিলে তোমরা বুঝতে পারবে, মনে করো আছে 1 প্লাস সাইন 2 থিটা। প্রাথমিক জিনিসগুলো আস্তে 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 আমরা প্রাথমিক থেকে উপরের দিকে উঠবো, দেখবে যত দিন যাবে প্রপার্টি আস্তে আস্তে বাড়তে বাড়তে যাচ্ছে। তো যাই হোক দেখো লক্ষ্য করো এটা দেওয়া আছে। তো দেখো এই যে 1 দেখতে পাচ্ছ, এই 1-এর জায়গায় আমি লিখে নিলাম কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। নিশ্চয়ই তোমরা জানো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1। তো দেখো কেন থিটা লিখলাম না, এই সাইন 2 থিটাকে যদি আমি ভাঙতে পারি 2 সাইন থিটা কস থিটা, তাহলে নিশ্চয়ই এটা আমরা লিখে নিতে পারছি কস থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার ডি থিটা। তাহলে হোল স্কোয়ার ফর্মে লেখা মানেই আমরা কি লিখতে পারবো? কস থিটা প্লাস সাইন থিটা। তো কস থিটার ইন্ডিকেশন করলে কী হবে? সাইন থিটা। সাইন থিটার ইন্ডিকেশন করলে নিশ্চয়ই মাইনাস কস থিটা। কস থিটা উল্টো প্রক্রিয়া, মাথায় রাখবে কস থিটার জন্য সাইন থিটা, সাইন থিটার জন্য মাইনাস কস থিটা প্লাস সি। সি একবারই লিখবে, যতগুলোই যোগ বিয়োগ হিসেবে থাকুক না কেন একবার সি লিখে অবশ্যই উল্লেখ করতে হবে কিন্তু সিটা আইসি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো দেখো আমরা কি করলাম, করণী মুক্ত করে নিলাম। দেখো এই যে হোল স্কোয়ার ফর্মে যেই লিখতে পেরেছি করণী মুক্ত হয়ে গেছে। এটা ডিপেন্ড করবে, দেখো কোনো কারণে সাইন 2 থিটা না থেকে, দেখো আমি একটু মুখে মুখে বললেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, শুধু সাইন থিটা থাকলো। তাহলে শুধু সাইন থিটা যদি থাকতো আমি এখানে অবশ্যই সাইন থিটাকে লিখে নিতাম 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তখন এই যে 1-এর জায়গায় লিখতাম কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2। নিশ্চয়ই তোমরা জানো অ্যাঙ্গেলের ভ্যালু যাই হোক না কেন কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সেম অ্যাঙ্গেল যদি হয় ভ্যালু 1 হয়। তাহলে এইখানটা এই টার্মটার দিকে ফার্স্ট দেখতে হবে। তাহলে যেহেতু এটা সাইন থিটা যদি থাকতো 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, তখন আমরা কী করতাম কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2 লিখে নিতাম। সেক্ষেত্রে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হয়ে যেত। লিখতাম আমরা কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 তার হোল স্কোয়ার। আর রুটের মধ্যে হোল স্কোয়ার মানে বাইরে আসলে রুটটা উঠে যাবে, আমরা ক্যালকুলেশন করে আনসার বলে দিতে পারতাম। এই ব্যাপারগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আবার দেখো যদি কোনো অঙ্কে দেখো যে দুটো সাইন বা কস গুণ হিসাবে আছে, মনে করো একটা এক্সাম্পল দেখো, আমি যেগুলো বলছি প্রত্যেকটা কিন্তু কোনো না কোনো অঙ্ক। এসএনডিতে দেখবে এই টাইপের অঙ্ক প্রচুর পাবে, যে কোনো স্ট্যান্ডার্ড বইয়ে দেখবে এই টাইপের অঙ্ক তোমরা অলরেডি পেয়ে যাচ্ছ। তো দেখো আমি একটা কস আর একটা সাইন মনে করো গুণ হিসাবে আছে, অ্যাঙ্গেলের ভ্যালু যাই হোক না কারণ আমি একটা 4 থিটা নিলাম একটা 2 থিটা নিলাম, দুটো সাইনও গুণ হিসাবে থাকতে পারতো, দুটো কসও গুণ হিসাবে থাকতে পারতো।
একটা কস একটা সাইন, এখানে প্রথমটা কস পরেরটা সাইন, প্রথমটা সাইন পরেরটা কস, সেও হতে পারত। তখন তোমরা ক্লাস 11-এ যে যোগফলকে গুণফল রূপে এবং গুণফলকে যোগফল রূপে আকারে প্রকাশের যে ফর্মুলা পড়েছো, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে এই গুণফলকে যোগফল আকারে কিন্তু লিখে নেবে। ব্যাপারটা কেমন দেখো, এটাকে লেখা যায় 1/2 × 2। তো লক্ষ্য করো 2 cos সাইন, একটা কস একটা সাইন। তাহলে লক্ষ্য করো, তোমরা জানো নিশ্চয়ই মিডিলে মাইনাস হয়, সাইন a + b মাইনাস সাইন a - b। আর শুরুটা যদি সাইন হতো পরেরটা কস হতো, তাহলে মিডিলে প্লাস হতো। যাই হোক, লক্ষ্য করো সাইন a + b, 4θ 2θ যোগ করলে কত হবে ডাইরেক্ট লিখে দিচ্ছি, তোমরা ক্লাস 11-এ পড়েছো 6θ, প্লাস সাইন 4θ থেকে 2θ বাদ দিলে কত হবে 2θ। লক্ষ্য করো সাইন 6θ, তার জন্য cos 6θ, 6θ জন্য /6, সাইন 2θ জন্য cos 2θ, 2θ জন্য /2, প্লাস একবারই সি লিখলে হবে c = IC। যদি কোনো অঙ্কে দেখো 3টে সাইন বা কস গুণ হিসাবে আছে, তখন প্রথমে দুটো ক্যালকুলেশন করে নেবে, পাশে আরেকটা গুণ হিসাবে থাকবে, সেটা আবার এই পজিশন আসার পরে সেটা আবার এর সঙ্গে মাল্টিপ্লাই করে দেবে, দিয়ে আবার 2 আনার জন্য 1/4 × 2 করবে। নিশ্চয়ই 2 সাইন কস কি 2 cos কস, অর্থাৎ আমরা গুণফলকে যোগফল আকারের যে ফর্মুলা আমরা ক্লাস 11-এ পড়েছি, সেই ফর্মুলাকে কাজে লাগিয়ে নিশ্চয়ই আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো। এইভাবে করবে ট্রিগনোমেট্রিক ফাংশন। তো ট্রাইগোনোমেট্রিক ফাংশন সম্পর্কে শুনেছো, এবার একটু অ্যালজেব্রিক ফাংশন সম্পর্কে শোনো। দেখো লক্ষ্য করো, মনে করো অ্যালজেব্রিক ফাংশনের কোনো একটা অঙ্ক এরকম থাকলো, √x + 1/√x তার হোল স্কোয়ার dx। তো লক্ষ্য করো এই অবস্থায় রেখে, হোল স্কোয়ার ফর্মে রেখে ভেরিয়েবল আছে √x + 1/√x, তোমরা ইন্ডিকেশন নিশ্চয়ই করতে পারবে না। এটা করবে কি, a + b হোল স্কোয়ার সূত্র ভাঙিয়ে নাও, √x তার হোল স্কোয়ার প্লাস 1/√x তার হোল স্কোয়ার 2 × √x × 1/√x, অর্থাৎ a + b হোল স্কোয়ারের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা পেতে দিলাম। এখানে √x কাটছে, কি পাচ্ছি দেখো, x + 1/x প্লাস 2 dx। তো লক্ষ্য করো, আমরা জানি পাওয়ার ফর্মে অ্যালজেব্রিক ফাংশনের একটাই ফর্মুলা ছিল, (x⁴n dx। আমরা কি দেখেছি, (x⁴n+1/n+1)। nটা -1 হলে চলবে না, আর অন্য x-এর যে কোনো মানের জন্য সূত্র এটা সত্যি হবে, n-এর যে কোনো মানের জন্য সত্যি হবে। তো দেখো 1/x থাকলে এটাকে একটুকে পাওয়ার আকারে লিখে নাও। নিশ্চয়ই 1/, থাকলে আমরা ইন্ডিকেশন করতে পারবো না। ডিফারেন্সিয়েশনও দেখেছো, ডিফারেন্সিয়েশনও করা যায় না। আর তোমরা জানো নিশ্চয়ই প্রত্যেকটা সেপারেটলি ইন্ডিকেশন। 2 কনস্ট্যান্টকে বাইরে দিয়ে দাও dx। x-এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, 1 + 1/1+1। দেখো লক্ষ্য করো, (x⁻−1) যদিও n-এর ভ্যালু যদি -1 হয়, তোমরা জানো নিশ্চয়ই আমরা ইন্ডিকেশন করতে পারবো না, এটা 1/x রাখতে হবে। দেখো অন্য কিছু থাকলে পাওয়ার 2, 3, 4, হাফ আমরা কী করতাম, x⁻আকারে লিখে নিতাম। তোমরা দেখেছো log x এর ডিফারেন্সিয়েশন করলে 1/x, তাহলে এটা নিশ্চয়ই log of mod x। এইবার লক্ষ্য করো, শুধু dx থাকা মানে অ্যাকচুয়ালি 1 × dx। x-কে x-এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, তাহলে 1-এর ইন্ডিকেশন করলে কিন্তু x হবে। তাহলে এখানে কটা ইন্ডিকেশন করেছি, 3টে করি, আর মিডিলে প্লাস থাক বা মাইনাস থাক, আর যতগুলোই ক্যালকুলেশন করি না কেন একবারই +c লিখবে। অবশ্যই পাশে বলে দেবে c = সমাকলন ধ্রুবক। c = কি বলবো, সমাকলন ধ্রুবক। যেই বললাম c-টা সমাকলন ধ্রুবক, আচ্ছা এটা একটু ক্যালকুলেশন করে নাও, x² / 2 প্লাস log of mod x প্লাস 2x প্লাস c। এটাই হবে, এটা নিশ্চয়ই আনসার, বুঝতে পারছো। অ্যালজেব্রিক ফাংশনে যখনই কোনো অঙ্ক করবে, দেখো তোমরা মাথায় রাখবে, আমরা কোনো অবস্থাতেই
ডাইরেক্ট দেখার সঙ্গে সঙ্গে ইন্ডিকেশন করব না, ঠিক ডিফারেন্সিয়েশনে যেমন দেখতাম ঠিক এখানেও তাই। আমরা সিম্পলিফিকেশান করব, সিম্পলিফিকেশান করার পরে ছোট করে নেব, কাটাকুটি করে ছোটো ছোটো যতদূর সম্ভব ছোটো ছোটো কাটাকুটি করা যাবে সেসব ছোটো করে নেব, তারপর আমরা ইন্টিগ্রেশনটা করব। যেমন দেখো একটা অঙ্ক লিখছি, দেখো x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মনে করো, বা x³ - 1 বাই x - 1 dx। তো দেখো এটা সঙ্গে সঙ্গে আমরা ইন্ডিকেশন করব না, দেখো কি করব লক্ষ্য করো, x³ - 1 তাকে ভেঙে নিচ্ছি x - 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 বাই x - 1। এবার লক্ষ্য করো উপর নিচে x - 1 ক্যান্সেল হচ্ছে। এবার তিনটে জিনিস যোগ হিসেবে আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিকেশন, x² dx, x dx, 1 dx। নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে x² ইন্ডিকেশন করলে কী হবে, x³/3, এক্সের ইন্ডিকেশন করলে কী হবে x²/2, 1-এর জন্য নিশ্চয়ই x হবে প্লাস c। কমপ্লিট হয়ে গেল। তাহলে এই যে ক্যান্সেলটা যেই হলো সঙ্গে সঙ্গে আমরা এক্সট্রা সুবিধা পেয়ে গেলাম। ঠিক এটা যদি তোমরা জানো এটার একটা ফ্যাক্টর করা যায়, সেই ফ্যাক্টরটা ক্লাস 8-এ ছিল, আমি জানি না তোমাদের মনে আছে কি না, তবু আমি ফ্যাক্টরটা বলবো একটু দেখো। x⁴ প্লাস 1। তো লক্ষ্য করো নিচে ফ্যাক্টরটা x² প্লাস এক্স প্লাস 1। তোমরা কাজ করো এটাকে লিখে নাও x² হোল স্কোয়ার, 1টাকে পাশাপাশি নিয়ে এসো 1² প্লাস x²। এটাকে লিখে নাও দেখো x² প্লাস 1 তার হোল স্কোয়ার -2 ইন্টু x² ইন্টু 1। দেখো a² প্লাস b² যে সূত্রটা a প্লাস b হোল স্কোয়ার -2ab আমরা সেটা পাতালাম প্লাস x²। তাহলে কি বলতে পারি দেখো x² প্লাস 1 তার হোল স্কোয়ার -2x² প্লাস x² মাইনাস x²। তাহলে a² - b² সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তো লক্ষ্য করো x⁴ প্লাস x² প্লাস 1 সেটাকে ফ্যাক্টর করে কি পেয়েছি, x² প্লাস 1 প্লাস এক্স ইন্টু x² মাইনাস এক্স প্লাস 1 বাই x² প্লাস এক্স প্লাস 1। নিচে যেটা ছিল সেটাই থাকলো। যেই এটা ফ্যাক্টর করে ফেললাম দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো যেই ক্যান্সেল হয়ে গেল এবার আমরা ইন্ডিকেশন করে দেবো। x² ইন্ডিকেশন করলে আস্তে আস্তে তোমরা দেখবে নিশ্চয়ই একেবারে লেখা শিখে যাচ্ছ। পাওয়ারের 2 ছিল, 2-এর সঙ্গে 1 যোগ করলে 3 ডাইরেক্ট লিখবে, আর টোটাল পাওয়ারটা বলেছিলাম নিচে চলে আসবে মাইনাস x²/2 বুঝতে পারছো নিশ্চয়ই প্লাস এক্স। 1-এর ইন্ডিকেশন করলে এক্সকে এক্স রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে 1, তাহলে 1কে ইন্ডিকেশন করলে নিশ্চয়ই এক্স হবে প্লাস সি। সি ইজিক্যাল টু কী লিখবে, সমাকলন ধ্রুবক। অঙ্কগুলো সব করে ফেলবে তোমরা। যখনই এই টাইপের যে কোনো অঙ্ক ইন্টিগ্রেশনে প্রুভ করতে বলবে, যে দেখাও যে ইন্টিগ্রেশন অফ একটা ফাংশন থাকলো তার ইন্টিগ্রেশনের ভ্যালু প্রুভ করতে বললো, তোমরা লিখবে সংজ্ঞা হইতে পাই, প্রত্যেকটা ক্ষেত্রে লিখবে সংজ্ঞা হইতে পাই। ডান দিকে যেটা প্রুভ করতে বলেছে তার ডান দিকটা ডিফারেন্সিয়েশন করবে, নিশ্চয়ই দেখবে প্রশ্ন ফিরে পাবে। কারণ আমরা কি জানি উল্টো প্রক্রিয়া, তোমাদের প্রথমে দেখেছি কয়েকটা এক্সাম্পল দেখিয়েছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তোমরা কি করবে আনসারটা ডিফারেন্সিয়েশন করবে, করে দেখবে নিশ্চয়ই প্রশ্ন ফিরে পাবে। এইভাবেই তোমরা অঙ্কগুলো সব করে ফেলবে। তো এইভাবে অঙ্কগুলো সব করে ফেলবে, আশা করব একদম ফাঁকি দেবে না। ইন্টিগ্রেশনের প্রপার্টি কিন্তু আস্তে 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 বাড়বে, তো তোমরা ফাঁকি দিলে কিন্তু খুব বিপদে পড়ে যাবে। জানি না তোমাদের সঙ্গে আবার কবে দেখা হবে, কি হবে কিছুই তো বুঝতে পারছি না। যাই হোক তোমরা অঙ্কগুলো করে ফেলবে। আজকের মতো এখানেই শেষ করলাম।